মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের প্ল্যাটফর্ম হতে পারে আলাদা, আমাদের ভাষা হতে পারে আলাদা, আমাদের পাড়া আলাদা হতে পারে, গ্রাম আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য এই মুসলমান আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আওয়াজ ত্যাগ করুন, আওয়াজ এক করুন। তাই নয়, নামাজে দেখবে কেন্দ্র করে হয়েছে, আমরা নামাজে দাঁড়াই, এখানে হাত বেঁধে একদল বলে এখানে হাত বাঁধা যাবে না, এখানে বাঁধতে হবে, ঠিক না? ঠিক। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে একে অপরে পায়ে পা ঠেকিয়ে পা ফেরকা করে নামাজ পড়ি না, একদল পায়ে পা ঠেকিয়ে পা ফেরকা করে নামাজ পড়ে। কি আছে না? না ভাই, আমি শুরুতে দলের নাম বলেছি, এক রাস দলের নাম বলেছি, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, বিলা ফকির, আজানগাছি, ঘুরিপীর, আটরশি, হাজারো দল আছে না নাই? আচ্ছা বলেন তো, প্রত্যেকের আল্লাহ কটা? একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা নেই তো আপনাদের? যাতে কষ্ট হবে একটু বসে যাবেন, যাতে কষ্ট হবে বসে যাবেন। যখন সালাম পাঠ করব তখন দাঁড়িয়ে যাবেন। প্রত্যেকের আল্লাহ কটা? ঠিক করে বলবেন। নবী কটা? হাদিস কুরআন কটা? বলেন। হাদিস কোরআন এক, চার ধর্ম সকলে মিলে বলেন এক। হলে কি হবে ভাই? ফুরফুরার সঙ্গে তবলিগের সম্পর্ক আছে, সালাম কালাম কথাবার্তা আছে। তবলিগের সাথে আহলে হাদিসের সালাম কালাম কথাবার্তা আছে, যেটা বলেন নাই। আহলে হাদিসের সাথে কাদিয়ানির সম্পর্ক আছে, আজান গাজীর সম্পর্ক আছে নাই। ভালো করে বুঝবেন। আজকে আমিও মুসলমান, ইনিও মুসলমান, আপনিও মুসলমান, সালাম কালাম কথাবার্তা নাই। কি নিয়ে? জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে। আরো গোষ্ঠী আছে ভাই, বলবো, খারাপ মনে নেবেন না তো? আমাদের দেশে, আমাদের রাজ্যে যত রকমের কালার আছে, ঝান্ডা আছে, প্রত্যেকটা ঝান্ডার তলায় মুসলমান আছে না নাই? সকলে মিলে বলেন আছে। প্রত্যেকটা দলে মুসলমান আছে, কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে, আছে। হ্যাঁ, কত মিল আছে। ঈদগার মাঠে গেলে দেখা যাবে, ঈদগার মাঠে দেখা যাবে। যদি বাপ হয় ফুরফুরা, বেটা তবলিগ, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস, বাপ বেটায় মিল নাই। বাপ করে এক দল, বড় বেটা আর এক দল, মেজ বেটা আর এক দল, ছোট বেটা আর এক দল, বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, ঠিক না বেটে? কিন্তু ঈদগার মাঠে গেলে দেখা যাবে আকীদায় আকীদায় মিলছে, মাযহাবে মাযহাবে মিলছে, দলে দলে মিলছে, ঝান্ডায় ঝান্ডায়, কালারে কালারে মিলছে। বাপ বেটায় মেলে না, ভাই ভাই মেলে না, ঠিক না বেটে? হচ্ছে না, হয়নি? প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, এতগুলো মুসলমান এখানে আছেন, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কে কোন দলে যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তবলিগ হবেন, হোগে যান। জামাত ইসলাম হবেন, হোগে যান। আহলে হাদিস হবেন, হোগে যান। আজানগাছি হবেন, হোগে যান। ঘড়ি ফিরে যাবেন, জেগে যান। কোন আকীদায় কোন দলে যাবেন, কোন ঝান্ডার দলে যাবেন, জেগে যান, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের প্ল্যাটফর্ম হতে পারে আলাদা, আমাদের ভাষা হতে পারে আলাদা, আমাদের পাড়া আলাদা হতে পারে, গ্রাম আলাদা হতে পারে, জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য এই মুসলমান আমাদের আওয়াজ ত্যাগ করা দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আওয়াজ ত্যাগ করুন, আওয়াজ এক করুন।
কেন শীতকালে দেখবেন শেখপাড়ার যখন ঘরে বাচ্চা ঘুমায় না, জেগে থাকে, মা ঘুম পাড়ায়, ঘুমোতে চাই না, ওই সময় শেখপাড়ায় শিয়াল হুক্কা হুয়া বলে ডাকে। কি ডাকে না ডাকে না? শেখপাড়ার শিয়াল যদি হুক্কা হুয়া বলে ডাকে, তাহলে মোল্লাপাড়ার শিয়াল কি করবে? চুপ থাকবে তো? বলছে হ্যাঁ, চুপ থাকবে। ইয়ো হুক্কা হুয়া বলবে। আর যখন মোল্লাপাড়ার শিয়াল হুক্কা হুয়া বলবে, তখন কাজীপাড়ার শিয়াল ও হুক্কা হুয়া বলবে। তারপরে সিদ্দিকি পাড়ার শিয়াল ও হুক্কা হুয়া করে ডাকবে, ঠিক না বে ঠিক? তখন মা বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে বলবে, দেখেছিস তো চারিদিকে শিয়াল ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি ঘুমা, ঠিক না বে ঠিক? তখন বাচ্চা অটোমেটিক ভয়ে ঘুমিয়ে পড়বে। বাস্তব কথা বলছি, আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমাদের আওয়াজ ত্যাগ করিনি বলে আজকে যে যেমন ভাবে পাচ্ছে মুসলিম সমাজটাকে নিয়ে ছেলে খেলামো করছে, ঠিক না বেটা? এই তো কদিন আগে আমি শুরুতে বললাম, আবারও বলছি, আমার দেশের, আমার রাজ্যের একজন মাথা মোটা বিজেপির পাঁচ আড়াই কুত্তাটা অর্জুন সিং ইসলামের উপরে কটূক্তি করেছে, আল্লাহ পাকের নামে কটূক্তি করেছে, ঠিক না বেটা? বলছে কি ইসলামে ধর্ষণ করা চলবে, কোন ব্যাপার না, আল্লাহ ধর্ষণ করতে বলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। সঙ্গে সঙ্গে যখন খবরটা দেখেছে, আমি আর থাকতে পারিনি, বুকে ব্যথা লেগেছে, বুকে কষ্ট লেগেছে, থাকতে না পেরে চলে গেলাম জাঙ্গিপাড়া থানায়, এফআইআর করলাম, ওর নামে কেস করলাম। আমি এই সময় বলেছিলাম যে বাংলার মানুষকে মেসেজ দিয়েছিলাম, আপনারা প্রত্যেকে ওর নামে এফআইআর করুন, ইনশাআল্লাহ আগামী দিন আমরা প্রত্যেকটা কেসকে নিয়ে হাইকোর্টে ওর সাথে আমরা বোঝাপড়া করে নেব। এবং জাঙ্গিপাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থানার সামনে আমি ওয়াদা করেছিলাম যে আল্লাহ যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন, এই বিজেপি নামক দেশদ্রোহী, এই সন্ত্রাস নামক দলটাকে, এদের নাম নিশানা না মেটানো পর্যন্ত আমি সাপিরে কোনোদিন ঠান্ডা হব না, আমি ওয়াদা করেছি। বাস্তব কথা বলছি ভাই, এরা যত ইসলামের উপরে আক্রমণ চালাবে, আমাদের প্রত্যেকে কলমও চালাতে হবে। যদি আমরা কলম না চালাই, আমাদের জবান না চালাই, আওয়াজ না চাতি, এরা আমাদের পেয়ে বসবে, ঠিক না বে ঠিক? কারণ আমাদের শরীরে ভাই প্রতিদিন আপনারা যখন গোসল করেন সাবান মাখেন তো, সাবান মাখেন তো, মাথায় সাবান, শরীরে সাবান দেন তো নাকি গো? যদি 1 মাস 2 মাস 3 মাস সাবান না দেন, মাথায় কি হবে বলেন তো? জোরে বলেন না, কি হবে? মাথায় উকুন হবে, কি ঠিক না বে ঠিক? মাথায় উকুন হবে, শরীরে কি হবে? ঘা পাচরা বেরোবে। ঠিক তেমন আমরা যদি আওয়াজটা না তুলি, হুঙ্কার না তুলি, তাহলে এ বেটারা চারিদিক দিয়ে আমাকে আপনাকে গিরাস করতে আরম্ভ করেছে। আগামী দিন কিন্তু কোন ঠাসা করে মারার প্ল্যান করবে, ঠিক না বে ঠিক? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছে, মজবুত হন। দেখেননি এক একটা জায়গায় মুসলমান ভাই আমার ব্যবসা করে বাড়ি ফিরছে। এই তো কদিন আগে বাঁকুড়া পুলিশ হলে আমার একজন ভাই ফেরিওয়ালা, গরিব মানুষ, ফেরি করে বাড়িতে আসছে, একদল বিজেপির 5-8 কুকুরগুলো তাকে ঘিরাও করে ফেলেছে, কুত্তার মতো ঘিরে ফেলে বলছে এই রামের নামে স্লোগান দে। বলছে আমি পারবো না। দে স্লোগান, পারবো না, দিবি না? সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে ছুরা বার করে তার পাঁজরে মেরেছে। কার? আমার মুসলমান ভাইয়ের পাঁজরে ছুরা মেরে শান্তি পেল না। বলছে বল রামের নামে স্লোগান দে, বলে দেবো না, ঘাড়ে কোপ মেরেছে। ইমানি পাওয়ার দেখেন। আজকে যদি এইরকম আমাদের মতো কিছু মুনাফেক মার্কা হতো, জান বাঁচাবার জন্য বলে ফেলতো, ঠিক না বে ঠিক? স্লোগান কি দিয়ে দিত না? দিয়ে দিত। বাপের বেটা ইমানি পাওয়ার দেখেন। ঘাড় দিয়ে কল 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 করে রক্ত বেরোচ্ছে, পাঁজর দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই অবস্থায় বেটা ওখান থেকে 19 নানা করে প্রায় 25 থেকে 27 কিলোমিটার রাস্তা সাইকেলে করে বাড়ি ফিরেছে। বাড়িতে এসে খেয়েছে, হসপিটালে গেছে ট্রিটমেন্টের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে হিফাজত করেছে ওর ইমানি পাওয়ারটার জন্য, ঠিক না বেটে? তো তাই নয়, আজকে দিকে দিকে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই তার চুলের মুঠি ধরে স্লোগান দে, স্লোগান দে। কি করছে না করেনি? করছে না করেনি? আজকে যারা এখানে অন ক্যামেরা বলছি, আপনাদের সাক্ষ্য রেখে বলছি, যারা আজকে ওই মুসলমানদের দাড়ি ধরে চুলের
আমি আজকে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা পুরুষ আর আমরা মুসলমান কাপুরুষ, তাই তো নাকি গো? আমরা কাপুরুষ তো, কথা বলে না, রাগ করছেন আমার উপরে? আপনারা কাপুরুষ, আমরা কাপুরুষ না? না, ওরা পুরুষ মনে করে, আমরা কাপুরুষ নয়। আমরাও কিন্তু বীর পুরুষ, আমরাও বীর পুরুষ। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মারের বদলা মার নয়। ইসলাম বলছে সবর করো। মাশাআল্লাহ, সবাই তাকবীর দাও, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পীর ভাই, আমার ছোট ভাই, আমার দাদা পীরের রাখতে জিগার, আমার পীর ভাই, আমার পীরের ছেলে তাশরীফ এনেছেন জনাব পীরজাদা আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ খুবাইর সিদ্দিকী ভাই সাহেব ওয়াজ নসিহত করবেন। ইনার পরে আসবেন আমার পীর ভাই জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাই সাহেব। তিনার পরে আসবেন আমার পীর, আমার তাজ, আমার নয়নের মণি, আমার হুজুর কেবলা আসবেন, আখেরি দোয়া শেষ মুনাজাত করবেন। তবে যেটা বলছিলাম একটু শেষ করে ভালো করে বুঝবেন, আমরাও পারি কি পারি না? ওদের চুলের মুঠি ধরে এই বল আল্লাহু আকবার, পারি না? পারি না? ওদের কলারটা ধরে বল আল্লাহু আকবার, পারি না? পারি না? পারি। কিন্তু ইসলাম এই শিক্ষা আমাদের দেয়নি। ইসলাম বলছে তোমাকে গালে চড় মেরেছে, সবর করো। এখানে মেরেছে, সবর করো। বুকে লাথি মেরেছে, সবর করো। পেটে লাথি মেরেছে, সবর করো। অন্ন কেড়ে নিয়েছে, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করতে বলেছেন। তারপরও বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য কোন ধর্মকে গালি দিও না, ছোট করো না। তবে হ্যাঁ, ইসলাম ধর্মকে সম্মান করতে বলেছে, সবর করতে বলেছে, কিন্তু এটা বলেনি মার খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। এটা কিন্তু ইসলাম বলেনি। ইসলাম বলছে সবর করো, সবর করো। পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। যখন পিছু হটতে হটতে তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে আর যাবার জায়গা থাকবে না, তখন এই মুসলমান নাচারে তোমার জানটাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ো। কি বললো? নাচারে তোমার জান বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ো। আমার মনে হয় আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আগিয়ে যাওয়ার, ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। ঠিক না বেঠিক? এসেছে না আসেনি গো? এসে গেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, তৈরি হন, মজবুত হন। এই মুসলমান যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই অন্যায়ের বিরুদ্ধে, ওয়াকফ সম্পদ রক্ষার স্বার্থে, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে, ইসলামের ঐতিহ্য রক্ষার স্বার্থে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে ডাক আসবে, সাড়া দেবেন? সকলে মিলে বলেন, সাড়া দেবেন? কতজন বলছেন হ্যাঁ সাড়া দেবো? একটু হাতটা উঁচা করবেন, দেখতে চাই। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, সকলে মজবুত হন। আল্লাহ সকলকে এক হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। طلع البدر